আপনারা অনেকে বলতেছেন যে আর একটু সিম্পল সিম্পল কিভাবে মাস্টারিং করবো। যদিও বড় প্রজেক্টে দেখাইছি, এতে আপনার ছোট প্রজেক্ট গুলোও পারবেন, আর বড় প্রজেক্ট গুলোতেও করার জন্য আরো ইজি হয়ে যাবে। মনের মধ্যে একটা সাহস, আরো বড় করে প্রজেক্ট, আরো বড় করে এরকম একটা কনফিডেন্স তৈরি হবে। ঠিক আছে। আর প্রজেক্ট যে কোন বড় হয় আমার, আমি নিজেও বুঝি না। আমি আরো চাই যে প্রজেক্ট যত ছোট করা যায়, মানে চেষ্টা করি যে এটা কম কাজ করব, এই কমাইয়া করলেও এরকম বড় হয়ে যায় প্রজেক্ট। ঠিক আছে। তো চাইলেও ছোট করতে পারি না। আর আমার পিসি তো মনে করেন মিডিয়াম রেঞ্জের পিসি। এখন যদি আমি আরো পিসি যদি আরো আপডেট করি, তাহলে না জানি 100-200 ট্রাক হয়ে যেতে পারে, আলাদা কমানো। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। মেরে আল্লাহ, জোরে জোরে বলো সুবহানাল্লাহ। বলো, সবাই বলেন সুবহানাল্লাহ। বিল্লাহি তাকবীর। সুবহানাল্লাহ বলো সবাই। সুবহানাল্লাহ। প্রজেক্ট ক্রাশ খেয়ে গেছে। সুবহানাল্লাহ। কাম করতে ঢুকছি, প্রজেক্ট দিয়ে ধারণ করে বাস্ট হয়ে গেছে। এটা কিছু করার নেই। তো আমি এবার একটু অন্য মিক্সিং নিয়ে একটা প্রপারলি হয়েছে, এমনি মাস্টারিং নিয়ে আরো একটা ক্লাস দিলাম। সো এটা যেহেতু আমি শুনি না, जो जिक्र है बेमिसाल आया, कमाल आया, बेकलाक पर जो जिक्र है बेमिसाल आया, कमाल आया। এই কাজটা হচ্ছে যে হামিংটা পুরাপুরি আমি ইউসুফ ক্যাটাগরি হয়ে গেছে নাকি? তো আমি এখন এইটা কাইটা দিলাম। আমি একটা ভিন্ন একটা গানের মাস্টারিং করে দিই নাকি? আমার তো এবারে অন্য গানে আর একটু ভিন্ন মাস্টারিং হবে। কোনটা দেবো এটা তো বলতে পারতেছি না। এটা अल्हम्दुलिल्लाह तेरे ही नाम से हर इब्तिदा है, तेरे ही नाम तक हर इंतहा है। শুনলে মনে হয় বাংলাদেশের কার, পুরাই মনে হয় না কোক স্টুডিও। तेरी हमदो ভয়েসের সাউন্ড কম, ভয়েসের সাউন্ড কম। अल्हम्दुलिल्लाह के तू मेरे मोहम्मद का खुदा है। अल्लाह এখানের মধ্যে কোনো মাস্টারিং নাই। মালিকুল মুলক লা শারীকা লাহু ওয়াহদাহু লা ইলাহা ইল্লাহু শামস তবরেজ জিগর খুদা তালাবি রাফ করা ছিল খুশবু হ্যায় লা ইলাহা ইল্লাহু আল্লাহু 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 এটা স্পিকারে শুনলে বুঝেন, বেজে মনে হয় কাঁপতাছে। যদিও আমি ভয়েসের সাউন্ডটা কম হচ্ছে, ভয়েসের সাউন্ডটা খুব কম হচ্ছে।
আরে সুন্দর জিনিস একটু কম হওয়াই ভালো। কিউট জিনিস কম হওয়াটাই তো ভালো, ঠিক না বেঠিক? জোরে কোন ঠিক? ঠেক কিনা? ওই ঠেক, লিল্লাহি ঠেকবার, লিল্লাহি ঠেকবার। তো মাশুকা আমার ইন্ট্রো খালি আলাদা কোনটা করা যায় দেখো। এটা আবার ইয়াতে, এটা হচ্ছে হলি টিউনে যাবে। এটা এটা যে কাজটা, এটা আমি দাঁড়ান এখান থেকে দেখাইতেছি। এটা হচ্ছে ফার্স্ট প্যারা মনে হয়। এটার ব্যাকগ্রাউন্ডটা খেয়াল করেন, এটার ব্যাকগ্রাউন্ডে আমি এমন প্যাড দিছি যে প্যাড কেউ আগে দেয়নি। এটার ব্যাকগ্রাউন্ডটা হালকা একটু বেশি ফোকাস করি, সেন্টার। ভয়েস এত এত সাউন্ড কম কেন? শোনা যায় না? হ্যাঁ, খুবই আস্তে। আচ্ছা আচ্ছা, হ্যালো, বুঝলাম না আমার। হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে, এবার ঠিক আছে। আচ্ছা তো দাঁড়াও, সবাই এবার চুপ। তো এটা দিয়ে একটু দেখি। এটা দিয়ে একটু ক্যারাওকে বানাই, এটার পেটটা খেয়াল করি। যদিও এটার পেটটা ক্যারাওকে হইব না, কারণ এটার পেটটাও আমি মাঝখানেই রাখছি, এটা প্রজেক্টে ঢুকেই যায় একটু বাদ দাও। বেসেছি ভালো যাকে তিনি পেয়ার নবী, আশার প্রদীপ হৃদয়ে জ্বেলে, দরুদ প্রেমের ছন্দ গাথি মনে মনে, তুমি যে সরোবর হাবিবে পরবর, দরুদ প্রেমে গাহি সাল্লি আলা, তারপরে যাই হোক এইটা আমি ক্লোজ করি, কারণ অন্য একটা দেই, কারণ এটা দিয়া মাস্টারিং করে বুঝতেন না আসলে। এমন একটা গান নিতে হবে যেটার মধ্যে ভুল অনেক। ডেমোটা কি? ও মোহাম্মদ মোহাম্মদ মে कहता रहा। আপনারা খাইলে আমার গানটাই লইবেন, খালি শুনবেন। হ্যাঁ, সো জি या मोहम्मद मोहम्मद मैं कहता रहा, नूर के मोतियों की लड़ी बन गई, आयतों से मिला तारा। এটাও কিন্তু মাস্টারিং কিছু করা নাই, ঠিক আছে? তো আমি তো এটা, ওস্তাদ জি, হ্যালো হ্যালো হ্যালো। হ্যালো, হুম, মানে এমনি শুধু একটা ভোকাল নিয়ে কাজ করেন, ভোকাল মানে ব্যাকগ্রাউন্ডে কিছু নেই, ভোকালে ভোকালটা আরো স্মুথ। ভোকালে মাস্টারিং কি করব সেটা বুঝি না। আর ভোকাল মিক্সিং মাস্টারিং জিনিসটা তো টোটাল বিষয়টার উপরে হয়। টোটাল বিষয়, ভোকাল, ব্যাকগ্রাউন্ড মিউজিক, রিদম সবকিছুর উপরে। এখন আমি যদি এই যে মিউজিক, ব্যাকগ্রাউন্ডে যে বেস গুলা ধুম ধুম যে বাজতেছে, এগুলা কি সব মানে ইয়ে থেকে বাজাইতেছেন নাকি মেলোডাইন থেকে এইটি করে এরকম করে? এটা মেলোডাইনের সাহায্য কইরা আহ, নিজে নিজে রিদম বাজানোর।
ওটা তো ঠিক আছে, মানে এগুলা যে রিদম যে করছেন মানে ভয়েসের সাথে দিচ্ছেন বেস গুলা, এগুলা মানে কি সার্চ করলে অথবা কোন ইয়েতে আছে, যেমন হিউম্যান ভয়েসে কিছু আছে মানে ওইভাবে তোর খুঁজে তোর বের করা অসম্ভব যদি কেউ না বলে। হিউম্যান ভয়েস, না না হিউম্যান ভয়েস না, আমি তো এটা মিউজিক দিছি। মিউজিক, এই মিউজিক গুলা তো অমনিস্ফিয়ারে আছে তাই না? না না এগুলা কোনো অমনিস্ফিয়ার নেই, তাহলে কোথায় পাওয়া যাবে তাহলে? ক্লাসে কেউ নাই, ফাহাদ গেছে গা। তো না আমি হ্যালো আগে হ্যালো হ্যালো মাস্টারিংটা হ্যালো করি, হ্যালো। আমি আগে মাস্টারিংটা করি, এইটা বিষয় নিয়ে আমি আলাদা কথা বলবো, ঠিক আছে? এটা যদিও এই ভিডিও তো আপনাদের দেওয়া হবে, বুঝলেন? ভাই, ক্লাস শেষে আপনি প্রশ্ন করেন, এইসব নিয়ে একটু ক্লাস শেষে প্রশ্ন করেন, এখন ক্লাসের মাঝে প্রশ্ন না করলে মনে হয় ভালো হয়। হ্যাঁ, আমি এই বিষয়টা নিয়ে আগে দেখি, যেহেতু এই সাবজেক্টের ক্লাস চলতেছে, ওই সাবজেক্ট পড়ে নেই নাকি। এটা হচ্ছে এরকম কাজ যেটার ভিতরে আমাদের প্যাড আছে, ব্যাকগ্রাউন্ডে আছে, বেজ আছে, সব আছে। তো এটার ভিতরে মাস্টারিং করলে বেশি ডিটেইল মাস্টারিং করা যাবে, ঠিক আছে? আমরা যেটা বুঝতেছি এখানে সাউন্ড একটু ভিতরে ঢুকে আছে। আমি এসএসএল ইউজ করবো না, কারণ এসএসএল আমি এটা এক্সপোর্ট দেওয়ার আগে ইউজ করছি। या मोहम्मद मोहम्मद मैं कहता रहा, सूर्य के मोतियों की लड़ी बन गई, आयतों से मिलाता रहा आयतों से मिलाता रहा आयतें, फिर जो देखा तो नाते नबी बन गई, दिल में इश्क नबी की हो ऐसी लगन। আরে কথা বল। আর আপু এসে পড়ছে, যাই। সো খাওয়া দাওয়া পরে কম রেখে দেন, হ্যাঁ? পুরা ঝাঁকা রাখা চমলক্ষ। जिंदगी का मजा है कि हर सांस से, जिंदगी का मजा है कि हर सांस से, या मोहम्मद मोहम्मद निकलता रहे, जो भी आंसू बहे मेरे महबूब के, जो भी आंसू बहे मेरे महबूब के, सबके सब अपने रहमत के चीटे बने, छा गई रात जब जुल्फे लहरा गई, छा गई रात जब जुल्फे लहरा गई, जब तबस्सुम किया चांदनी बन गई, दिल में इश्क नबी की हो ऐसी लगन, दिल में इश्क। যদিও এখানে হামিং টামিং কিন্তু এখনো বসানো হয়নি। সো আমি মাস্টারিং ওইভাবেই, বুঝছেন? এই যে এটা আগে অ্যাসিস্ট্যান্ট দিতে হবে, ওই যে আগের ক্লাসে যেভাবে দেখাইছি। এটা এমন ফ্রেশ যে এটার ভিতরে কি করবো এটাই বুঝতেছি না, অলরেডি ক্লিয়ার। बसुम किया चांदनी बन गई, दिल में इश्क नबी की हो ऐसी लगन, दिल में इश्क नबी की हो ऐसी लगन, दिल तड़पती रहे दिल मचलता रहे, जिंदगी का मजा है कि हर सांस से, जिंदगी का मजा है कि हर सांस से, या मोहम्मद मोहम्मद निकलता रहे, जब सिरा तज़किरा उनके रुख सारे का, जब सिरा तज़किरा उनके रुख सारे का, वक्त वहाँ पर लिया वल कमर कह दिया, सूरतों की तिलावत भी होती रही, सूरतों की तिलावत भी होती रही, नात भी बन गई बात भी बन गई, दिल में इश्क नबी। এই পয়েন্টটা 900 থেকে 4000, ঠিক আছে? 900 থেকে 4000। তো আমি
900 থেকে 4000 স্যাম্পল। তো এই জায়গার ফ্রিকোয়েন্সিটা একটু কম আছে, এরকম শো করছে, ঠিক না? তো আমি এটা একটু ইমেজিং করে দিই, দুই কানে একটু ছড়াই দিই। অলরেডি ক্লিন হয়ে গেছে, ঠিক আছে? উস্তাদ এটা কেমনে বুঝলেন? এটা বুঝছি যে এইখান থেকে যে মূলত এটা বুস্ট করছে না, জি জি। তো আমি এইখান থেকে কত 900 দেখাইছে, ধরলাম 900, আর এখান থেকে ধরলাম 4000। তো এই 4000 থেকে 9000 যদি ধরি তাহলে কিন্তু বোঝা যাবে যে এই ফ্রিকোয়েন্সিটা একটু কম, তাই এটা বাড়ানো হয়েছিল নাকি? ক্লিয়ার না? ক্লিয়ার? সো এরা মনে হয় এখনো হ্যাঁ, মনে হয় এখনো বুঝে নাই, ওই যে অটো অটো যে না ইয়াটা এটা হয়েছে বুঝছে, না। এটা বুঝেন নাই অবশ্যই। এখান থেকে এইখানে তো আমি এখান থেকে গুইনা দিছি 900 থেকে 3000, এখানে কিন্তু পয়েন্ট লেখা আছে, বুঝেন নাই? সো ওই অনুযায়ী এখান থেকে যেহেতু বুস্ট হয়েছে, তো আমি চাইছি এতটুকু বুস্ট করব। তো এতটুকু বুস্ট করার জন্য আমি এতটুকু সিলেক্ট করছি। এখানে পয়েন্টও মিলবে, এখানে 900 থেকে 4000 একই পয়েন্ট, সেম। তো এখান থেকে এতটুকু যদি আমি এখান থেকে বুস্ট করি, এটা যদিও ইমেজার করে একটু দুই কানে ছড়াইয়া দেবে আর একটু বাড়ায়ও দেবে, সো আমি এটা একটু বুস্ট করে আর দিচ্ছি। এটা আমি কতটুকু বুস্ট করবো ওটা ওটা বুঝবো কেমনে? এটা হচ্ছে কানের উপরে। আর বিশেষ ও করে আচ্ছা। বেশি বুস্ট করা যাবে না, এই যে 40-এর উপরে দরকার নেই, যে কোনো গানে 40। এটা জি জি। আপনার মুখস্থ রাখেন যে আমি 40 উড়ামু। এখন যদি আমার মনে হয় যে তেমন কোনো এফেক্ট পড়তেছে না, তেমন কোনো ডিফারেন্স নাই, তাহলে আমি আরেকটু বাড়ায় দিতে পারবো। আর জি জি। যদি দেখি যে 40-ই অনেক বেশি হয়ে গেছে, তাহলে আমি একটু কমাইতে পারবো। এটা আপনি অবশ্য করার সময় এটা বারবার অফ অন করলে বোঝা যাবে যে এটা বারবার অফ অন করে। আমি পুরা কানে পাইতেছি যে এটা দেওয়ার সাথে সাথে সাউন্ডটা বাইরে গেছে এই জায়গাটা। সো এই জন্য আমার আর বাড়ানো যাবে না, 40-ই ঠিক আছে। তো আর এখানে কি করছে, ওটা হাই ফ্রিকোয়েন্সিটা বাড়াই দিছে। তো আমি হাই ফ্রিকোয়েন্সিটা এখান থেকে বাড়াবো না, ওটা আমি ইমেজার দিয়ে বাড়াবো। তো এখানে এক্সাইটার আছে, ওই যে যেভাবে আমি করছিলাম। প্রথমে আমি 8000, এখান থেকে 8000 সিলেক্ট করবো। প্রথমে 8000 সিলেক্ট করে এটা ওয়ার্ম দিয়া সব গানে কি? এখানে আমি ওয়ার্ম দিয়ে এটা বাড়ায় দিব। আর কি কি বলছিল, 4000 থেকে না, 4000 থেকে 900 আমি এখান থেকে এই যে ফ্রিকোয়েন্সিটা এটা আমি অফ করে দিই, কারণ এটার বিষয় তেমন কোনো কাজ নাই। এখানে হালকা বুস্ট করা যাবে, সমস্যা নেই। তো আমি এটা হালকা টিউব দিয়া এটা একটুখানি দিলাম, 2 দিলাম বা 1 দিলাম। আর এই জায়গাটা এটা আমি টিউব দিয়া হালকা বুস্ট করলাম। হ্যাঁ, আর এটা অফ। ঠিক আছে, বুঝছেন তো? তাহলে এখন কি হলো, এটার ইকিউটা আর আমার লাগবে না, লাগবে? এটা লাগবে না, এটা লাগবে না। তাহলে এতটুকু তো আমি কাজের মাধ্যমে করে ফেলাইছি রোবটের কথা অনুযায়ী। মাথা নষ্ট মাস্টারিং, এটা যদি আমি অফ করিতে দেয়, মাথা নষ্ট মাস্টারিং। তো আমি মূলত মাস্টারিংটা কিন্তু মুখস্থ দেখাইনি। আমি মূলত আগে বলছি যে রুলস বলছি যে প্রথমে আমার অ্যাসিস্ট্যান্ট দিতে হবে, দেওয়ার পরে ও যা যা বলবে এখানে যেগুলো যদি কোনো কিছু কম থাকে ওটা তো ও বাড়ায় দেবে। তো আমি ওই অনুযায়ী এক্সাইটার থেকে একটু বাড়াবো আর ইমেজার থেকে একটু বাড়াবো। তো এটা এক এক গান এক এক রকম হইতে পারে। এই গানে কিন্তু এইখানে বাড়ানো হয়েছে, আর এর আগের গানটা কিন্তু এইখানে বাড়ানো ছিল। সো গান অনুযায়ী এক এক সময় এক এক জায়গায় বাড়ানো থাকে, ঠিক আছে? আমি এই রুলসে ফলো করলে যে কোনো গানের মাস্টারিং করে একদম ঝাঁকানাকা বানানো সম্ভব, ঠিক আছে? তাই আমি এখানে যেহেতু করছি, আমি এখন একটু হালকা বাড়তি কিছু কালার অ্যাড করে ফেলাই। যেমন কালারটা আমি সবসময় প্রথমে দেবেন, আপনি সিরিয়ালটা মনে রাখবেন সবাই। আমি যে সিরিয়ালের তো ভিডিওতে আসি, এইটা আমি
টাইপ করে দিলাম। ওস্তাদ জি আপনি এটা পুরা এই যে মানে আপনি সাজায়া আমাদের একটা দেন, আমরা একটা স্ক্রিনশট দিয়ে রাখবো। না না, এটার ভিডিও তো আছেই, ভিডিওতে পুরো ক্লিয়ার বোঝা যাবে, দেখাই যাবে। এটা আপনি নিজেই ভিডিওটা দেখে নিজেই স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, এটা আপনার ব্যাপার, ঠিক আছে। জি জি জি। তবে এটা আবার নিজের নিজের জন্যই রাখেন, আবার পোস্ট দিয়ে জি দিয়ে জি না, বুঝলেন না, জি না ফেসবুকে জি না পোস্ট দিয়ে দিয়েন না যে এটা ভালো সিরিয়াল হয়েছে। না, না। তো তাইলে কিন্তু সবাই, আপনাদের যে কষ্ট এটা কিন্তু সবাই সহজে পাওয়া যাবে, তো লাভ হইব না কোনো। তো আহ এতটুকু হচ্ছে আপনাদের, এই হলো প্রসেস, ঠিক আছে। তারপরে আমি টোনালে যদি দেখি একদম এর আগে এটা কিন্তু তারের নিচে ছিল, এখন এটা উপরে উঠে গেছে। এখানে হাই ফ্রিকোয়েন্সিটা একটু বেশি দেখাইতেছে, তো হাই ফ্রিকোয়েন্সিটা যদি একটু বেশি দেখে, এটা বেশি দেখাইতেছে না, ভিতরেই আছে, সো এটা চলবে। আর এসএসএলটা কিন্তু আর লাগবে না। আর এই যে ডিএসিকিউটা এখানেও ইউজ করব। ওই যে টোনালে কিন্তু আমরা খেয়াল করছি যে কি এই মিডটা একটু বেশি ছিল নাকি, সব গানে কিন্তু মিডটা একটু বেশি থাকে, এটা কিন্তু ডিএসিকিউ দিলে পুরো স্মুথ করে দিবে। তো আমি এটা 0 দিলাম, এটা আমি শার্প দিলাম। আর এই যে আমরা এখানে শুনতে পারতেছি যে এটা দেওয়ার সাথে সাথে এমন একটা ব্যাপার করে দিছে, মানে অবাক বিষয়। এই খবর কিন্তু সবাই জানে না, এটা কিন্তু সাউন্ড ফ্রেশ করার একটা সব থেকে বড় হাতিয়ার এই মেশিনটা। এই মেশিনটা আপনার গানের একটা ভিন্ন ফ্লেভারে নিয়ে আসবে, ঠিক আছে, এটা একটা জিনিস মারাত্মক। जो भी आंसू बहे मेरे महबूब के, जो भी आंसू बहे मेरे महबूब के, सबके सब अपनी रहमत के छींटे बने। गई रात जब जुल्फे लहरा गई, छा गई रात जब जुल्फे लहरा गई, जब तबस्सुम किया चांदनी बन गई। इश्क़ नबी की हो ऐसी लगन, इश्क़ नबी की हो ऐसी लगन, डूबता रब तेरा। আপনাদের কি হিংসে হচ্ছে? সিরিয়াসলি গান শুনে আমি নিজেই অবাক, কি রে। মাথা নষ্ট। হুম, মানে এই গানটার ভিতরে একসাথে সবকিছুই পাওয়া যায়, যেমন মানে একটু জোশও পাওয়া যায়, ইমোশনালও কিন্তু আছে সুরটার ভিতরে। নাচানাচি হয়। এটার ভিতরে ইমোশনও আছে, যে মানে ফিল কিন্তু আছে, অনেকে জি কিন্তু জি ফিল দিতে পারে না, এটার ভিতরে ফিল আছে, যেমন এই জায়গাটা ফিল লাগে অনেক। जब से रात ज़कीरा उनके रुखसारे का, जब से रात ज़कीरा, এটার ভোকালটা অনেক ক্লিন। उनके रुखसारे का, वक्त वहाँ पर लिया वल कमर कह दिया, सूरतों की तिलावत भी हो। এই গানটা খ্রিস্টানরা অথবা বিধর্মীরা এটা মনে করবে কোনো একটা গান টান, যেমন ইয়ে লিলি ইয়ে লীলা, এই যে গানটা, এটা কিন্তু ইসলামী গান ছিল, কিন্তু বিধর্মীরা এটারে গান মনে কইরা নাচানাচি করছে প্রচুর। পরে এক সময় কিন্তু পরে বুঝতে পারছে যে এটার ভিতরে যা কথাবার্তা এগুলো সব কি ইসলামিক, এটা মূলত একটা ইসলামী গান কিন্তু। ইয়ে লীলা ইয়ে লীলা, শুনছেন না এটা সবাই? জি জি জি। অনেকেই কিন্তু শুনে। সো আমি মূলত ওই চিন্তা করে গানটা করছি, এটা আমি মুসলমানদের লেগে বানাই নাই, এটা বানাইছি কি বলে যারা গান শুনতে অভ্যস্ত তারা জানে, ওই গান না শুনে ভালো কথা শুন, ভালো জিনিস শুন, ঠিক আছে না? এটার ভিতরে যা মিউজিক দিয়েছে এটা কিন্তু একদম টোটাল একদম ওই ওই মিউজিক না, একেবারে বেশি মিউজিক দেয়নি, যে ঠাস ঠুস এগুলো কিছু নাই, এটা যা মিউজিকটা পিছনে, এটা খুব হাইট মিউজিক, মানে মনে হয় কি মিউজিকটা কেউ ঢাইকা রাখছে খোপ দিয়া, মানে খোপ, মুরগির খোপ দিয়া মিউজিকটা ঢাইকা রাখছে, এরকম একটা ফ্লেভার আছে। ঠিক আছে না? তো এটা মাস্টারিং করার পরে ব্যাপারটা হচ্ছে কি টস হয়ে গেল, আর স্মুথ তো পাইছি। আর এখানে আপনারা বলবেন যে আরো অনেক অপশন আছে, যে আমি এগুলা দিয়ে ইন্ট্রোডিউস করাই দিই, যেগুলো যদিও এগুলা সবসময় লাগে না কাজে, তা আমি এগুলা নিয়ে বলাই দিই। তো এখানে মাস্টার রিব্যালেন্স যেটা আছে, এটা যদি আপনার কোনো একটা গানের মনে হয় যে
কণ্ঠটা একটু কম আছে, তো আমি আলাদাভাবে কণ্ঠটা বাড়াই দিতে পারবো। আর যদি বেসটাও বাড়াইতে চাই, বেসও বাড়াইতে পারবো, ড্রাম বাড়াইতে চাই, এখানে যে কোনো একটা বাড়াইতে হবে। তো চাইলে ভোকালটা এখানে বাড়াইতে পারবো। তো এইটা যদি আমি বাড়াই দিই তাহলে দেখবো মিউজিকটা কমে ভোকালটা বেশি আসতেছে। যদিও এটা করা আসলে এতটা উচিত আমি মনে করি না, কারণ ভোকাল বাড়াইলে আপনি প্রজেক্ট থেকেই বাড়ান, এখান থেকে বাড়াইলে কিন্তু উল্টা পাল্টা বাড়াই দিতে পারে। তো আমি এটার উপরে বিলিভ করি না, বিশ্বাস করি না, তো দেই না। আর এখানে ম্যাচ ইকিউ বলতে একটা ব্যাপার আছে, এটা যদি কোনো একটা গান আপনার কাছে ভালো লাগে তো ওইটার মতো একটা ইকিউ এটার ভিতরে আনা যাবে। যদিও এটা আপনার ইউজ করা পুরা বোকামি, কেন দিছে জানি না। কারণ আমার ওই গানের মতো ইকিউ এই গানের ইকিউ জীবনে মিলবে না, সো ওইটা আমি এটা দিলে আমার গান নিজের গান নিজে নষ্ট করে ফেলাম উল্টা, এটা আমি দিতে পারবো না। আর স্পেকট্রাল শেপার হচ্ছে এই ডিএসইকিউ এর মতোই, যেভাবে এখানে শেপ করতেছে। তো আমি যেহেতু ডিএসইকিউ ইউজ করি, তো আমার স্পেকট্রাল শেপারের বাপ ডিএসইকিউ, তো স্পেকট্রাল শেপারও ইউজ করব না। আর এখানে ভিনটেজ কম্প্রেসর আছে, যেটা আমি এসএসএল ইউজ করি, প্রথমে যে এসএসএলটা, তো এই কম্প্রেসরের পরিবর্তে এসএসএল ইউজ করতেছি, তো আমার এটার থেকে ওইটা অনেক বেটার এসএসএল, তো এসএসএল ইউজ করবো। আর লিমিটার দরকার নেই, লিমিটার ইউজ করবেন একমাত্র যদি মাঝে মধ্যে দেখেন, তাও লিমিটার লাগে না। হ্যাঁ, সব প্লাগইনে তো এক্সট্রা এক্সট্রা বেশি বেশি দেয়, যেগুলা ইউজ করা যাবে না আসলে। তো এটা হচ্ছে আমার প্রপারলি কিউট মাস্টারিং। আর অনেকে দেখা যায় যেসব গানগুলো মনে করেন অনেক স্লো, ব্যাকগ্রাউন্ডে কোনো বিট নাই, পুরো প্যাডের উপরে চলে, সেখানে আপনি এটা গানের মধ্যে কিছু হালকা প্যাড ইউজ করতে পারেন, মানে মাস্টারিং এই প্যাড দিতে পারবেন। ঠিক আছে, মাথায় মনে হয় ঢোকে নাই আপনার বিষয়টা নাকি? তো জিনিসটা একটা অস্থির জিনিস। যেমন আমি এখানে একটা রিভার্ব আনলাম, রুম, ভালহালা, ভালহালা রুম। তো এই যে এটার যে গানটা, এই গানের উপরেই কিন্তু আমি একটা রিভার্ব দিতে পারবো হালকা। এখানে আমি সেন্সে গেলাম, সেন্সে গিয়ে হালকা রিভার্ব রিভার্ব দিলে কি হয়, ওই যে অনেকে মানে আমরা ইউটিউবে দেখবেন অনেক গান পাওয়া যায় যে স্লো কইরা দেয়, ঠিক আছে? হুম। খেয়াল করছেন সবাই যে বিভিন্ন গান জি। অরিজিনাল গানের থেকে ওইটা এরকম না, অরিজিনাল গানটা ছিল লোফি 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 আর কি, লোফি, ওটার ভিতরে রিভার্ব দিয়ে দেয়, ওই মেইন গানের উপরে রিভার্ব মাইরা দেয়, আর ওই একটু স্লো করে দেয়, যেমন বুঝতে পারছেন তো? So, এটা আমরা ওরকম লোফি বানাই দিতে পারি চাইলে। এখান থেকে যদি আমি ট্রান্সপোজ দিয়া চার নামাইয়া দেই, আর যদি আমি টেম্পোটা একটু আস্তে slow করে দিই, লোফি मोहम्मद में कहता रहा के मोतियों की কি জাদু হয়ে গেছে না? সো আমি এখান থেকে যদি রিভার্বটা একটু বাড়ায় দিই তাহলে তো পুরাই লোফি। घड़ी बन गई आयतों से मिलाता रहा आयतें इश्क नबी की हो ऐसी लगन So, বিষয়টা বুঝছেন সবাই? মিউজিক গুলো ভালো বোঝা যাইতেছে এখন, হ্যাঁ, বেশি সুন্দর লাগে নাকি? মিউজিক গুলো এখন ভালো বোঝা যাইতেছে। হ্যাঁ। সো আমরা লোফি দিতে পারবো, কিন্তু আমরা কি করব, এই লোফি দিব না, এমনিতেই একটু রিভার্ব অ্যাড করব মাস্টারিং এ। এটা কিন্তু একটা বিরাট সিক্রেট, এটা আবার বুঝেন না, এটা সবাই বলবে না আর কি, ঠিক আছে? সবাই জানেও না অ্যাকচুয়ালি, বিদেশিরা এটা করে, বাংলাদেশে কেউ এরকম আইডিয়া নাই কেউ। মানে কি করবেন, এই মেইন প্রজেক্টে এখানে হালকা রিভার্ব অ্যাড করব। হালকা একটু রিভার্ব দিব। সো এটা এই গানের ক্ষেত্রে কিন্তু মানাইবো না, এই গানের ক্ষেত্রে মানাবে না, কারণ এটার ভিতরে বিট আছে, কিক আছে, আর অনেক রিদমিক গান। সো এটার পিছনে রিভার্ব দিলে মজা পাওয়া যাবে না। গান দিতে হবে যদি যদি কি আমারে কালিমা নসিবে মোর দিও, এইসব গান যদি থাকে ওইটার তা ভিতরে এখন আপনি একটু ওস্তাদ, ওস্তাদ, রিভার্ব দিতে পারবেন। আর যদি আমি পরে যদি রিভার্ব অ্যাড করতে চাই, এটা তাহলে তো আমার প্রথমে আগে এক্সপোর্ট দিয়া তারপরে অন্য একটা হ্যাঁ মানে হ্যাঁ, প্রজেক্টে নিয়ে আসতে হবে, তাই না? জি জি, পরে রিভার্ব দিতে চাইলে এক্সপোর্ট দিয়ে আয়না দিতে হবে, কারণ জি, জি। পুরো প্রজেক্টের ভিতরে কিন্তু আপনি দিতে পারবেন না। মাস্টার চ্যানেলেও কিন্তু সেন্স নাই, ঠিক আছে? সেন্স আছে শুধু
ট্রাকে। সো আমার এটাকে একটা ট্রাকে আনতে হইব, তারপরে আমি রিভার দিতে পারবো। হুম। তবে লোফি কিন্তু অনেক হিট হইতেছে, আমি চিন্তা করতেছি আমি আমার গানে একটা লোফি ভার্সন বানাবো এটার। ঠিক আছে, ঠিক হবে না? কেমন হবে? লোফি দিলে জি, দেখা ভালো যায় যে মিউজিকটা আরো বেশি জোস লাগে। মানে ভালো লাগবে আর কি, লোফিটা, তাই তো? মিউজিক ইউজ করা হয়েছে সবগুলো একদম ভাইসা উঠবো। হ্যাঁ, গানটা স্লো করে দেয় না, এতে করে মিউজিক গুলো ক্লিয়ার বোঝা যায়। যে আপনি যে মাত্র বললেন যে ব্যাপারটা খুবই ভালো, হুম। মানে ধরতে পারছেন বিষয়টা সাথে সাথে, যে মিউজিকটা স্লো করার কারণে গানটা প্রতিটা পার্ট বোঝা যাইতেছে স্লোলি, সেতে বেশি মজা পাবে। তো এই হলো মাস্টারিং এর আপনার ক্লাস এভাবেই। তো আমি কি করি এবার, সম্পন্ন করি, খাওয়া দাওয়া করিনি দুপুরে মনে হয়। ওস্তাদ এই যে পোস্ট, এখানে তো কিছু ইউজ করে না তাই না? এবার মানে প্রশ্ন করতে পারেন, সমস্যা নেই। পোস্ট, এই পোস্টে হচ্ছে কোনো এফেক্টের কাজে হয় না। যেমন আপনি চাইলে একটা লিমিটার ইউজ করতে পারেন, যেমন লেভেল 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 মিটার আছে এখানে, ওইসব প্লাগইনই ব্যবহার হয় পোস্টে, যেসব প্লাগইনের কোনো আসলে কাজ করা যায় না, শুধু দেখা যায়। যেমন টোনাল ব্যালেন্স কন্ট্রোল দেখাইলাম না, টোনাল, জি হ্যাঁ, জি জি। টোনাল ব্যালেন্স কন্ট্রোলে কিন্তু কাজ করা যায় না, শুধু দেখা যায়। আমি টোনাল ব্যালেন্স কন্ট্রোলটা মূলত আপনি ওইখানে নাই না, এইখানে আনবেন, এই যে এইখানে। আমি তো ওইখানে দেখাইছি, ওইখানে দেখাইলো যা, এখানে দেখাইলো তা, কিন্তু মূলত এটা বানাইছে এইসব কিছু নেওয়ার জন্য এখানে। আপনার আমার যখন প্রশ্ন করেন তখন কি যেন একটা প্রশ্ন আসছিল, সব তো ভুলে গেছি। কিসকা হে তো এখানে আপনি লেভেল মিটার রাখবেন, তো লেভেল মিটারে অনেকে রাইখা কাজ করে এতে দেখার জন্য প্রতি গানটা যে আমার কখন, এই যে এই জিনিসটা যে আছে না ছোট, এটাই আর কি বড় করে আসে লেভেল মিটার, যে মিটারে দেখা যায়। তো আমার এটা অনেকে বলে যে এটা ব্যবহার করতে লেভেল মিটার টেবিল মিটার, কিন্তু আমার আসলে এইসব লেভেল মিটার টেবিল মিটার কিচ্ছু লাগে না, আমার কানই হলো একটা লেভেল মিটার। তো এগুলা আমার দরকার হয় না, অনেকেই বলে যে লেভেল মিটার আইন না রাখে, দেখছি, বাট আমি মনে করি না এটা দেখার কোনো দরকার আছে। আচ্ছা ওস্তাদ, এই যে ব্যাকগ্রাউন্ডে যে ধুম ধুম যে মিউজিকটা দিছেন, এটা মানে কোথায় থেকে কেমনে কি বের করছেন অথবা স্কুলে? উম, আচ্ছা, ব্যাকগ্রাউন্ডে যে ইয়া দিছি এগুলা কিন্তু হচ্ছে সবকিছু, যেমন কিক আছে, যে প্রশ্নটা যে করছেন এটা বলি। ব্যাপারটা হচ্ছে যে প্রত্যেকটা মিউজিকের কিন্তু কোর লাইব্রেরি থাকা লাগে, কোর লাইব্রেরি না থাকলে কিন্তু মিউজিক দেওয়া যাবে না। যেমন যে ধুম, বিট, কিক, এগুলা কিন্তু অমনিস্ফিয়ার নাই, কারণ অমনিস্ফিয়ার এই যা যা ইনস্ট্রুমেন্ট আছে এগুলো শুধুমাত্র মিডির জন্য, মানে মিডিতে বাজানোর জন্য। বুঝতে পারছেন তো কি বলছি? হুম। এটা এগুলো শুধুমাত্র এই যে মিডিতে বাজাবেন এই সমস্ত। এখন কিক, বিট এগুলো কিন্তু মিডিতে বাজে, এগুলো তো মিডিতে বাজে না। তো আমি এখানে আমার কোর লাইব্রেরি ডাউনলোড করা আছে, তো আমি চাইলে এখান থেকে বিভিন্ন কোর লাইব্রেরি ইউজ করতে পারবো। যেমন আম, আমি যেহেতু আপনি প্রশ্ন করছেন, তাহলে আমি একটু ভালো করে দেখাই। তো ইম্পোর্ট সং ডাটা, না, মানে এই এই কাজগুলা বিশেষ করে আপনার এই যে উর্দু নাশিদ, এখন তো প্রায় এগুলাই করে, উর্দু নাশিদের ভিতরে এই কাজগুলা দিলে অনেক জোশ লাগে আর কি। পুরাই জোশ হয়ে যায় নাকি? ব্যাকগ্রাউন্ডে একটু ই লাগলে ভালো লাগে। ব্যাকগ্রাউন্ডে আসলে যে রিদমটা দিবেন সেটা আগে আপনার মাথায় আনতে হবে, যে আমি কিরকম রিদম এই যে দিব। মানে এই গানটা নাবি নাবি এগুলাই তো প্রায় ইউজ করে, হক নাবি এরকমই, কিন্তু সব কিন্তু ওই ভোকাল অনুযায়ী তাল অনুযায়ী সব ইউজ করে। এখন এই ওই যে ভোকালের এই মধ্যে যে যে একটু মাত্র আমি যে বিট দিমু। প্রশ্নটা করছেন না, এই প্রশ্নটা খুব সুন্দর। যেরকম এই যে নাবি নাবি আহাক্কা, যেমন আহাক্কা আহাক্কা, এই সব কিছুই কিন্তু একটা তালে হয়। তো ওই তাহলে তালটা হয়। আমি মূলত নাবি নাবি মুখে না দিয়ে আমি বিটে দিছি। ঠিক আছে, বুঝতে পারছেন? যেমন হ্যাঁ, ইয়া মুহাম্মাদ মুহাম্মাদ তো এটা কিন্তু আহ, আ আ আ আ আ আ আ আ, এটা কিন্তু ভোকাল দিয়ে দেওয়া যাইতো, কিন্তু আমি ভোকালে না দিয়ে আমি ইনস্ট্রুমেন্টে দিছি, টং 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 টং। ঠিক আছে, আর জি, জি। যেখানে কিক পড়ছে ওই কিকের জায়গায় যেমন হক হক হাক দিত, হক আমি নাবি হক হক না নাবি ঠিক দিয়া আছে। ওইখানে কিক দিছি। তো অ্যাকচুয়ালি ওরকমই যে গানে আমি
যদি একটা গানে আপনি ভোকাল দিয়ে রিদম, ভোকাল থেকে যদি ইনস্ট্রুমেন্ট বসাইতে পারেন, তখন ওই ভোকাল দেখা দেখি আপনি ইনস্ট্রুমেন্ট বসায় দিলেই হয়ে যাবে। এটা কিন্তু বড় একটা বিষয়। আপনি একটা গানের প্রথমে একটা গানটা চললো, ঠিক আছে, আমি এটা সাপোজ, এটা কিন্তু ভালো প্রশ্ন। এখানে আজকে যারা ক্লাসটা পাইতেছে এরা অনেক অনেক দূরে যাবে ইনশাল্লাহ। সো জি 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 ব্যাপারটা জি। হচ্ছে যে আমি এই গানটা যদি প্লে করি, আকা আকা আকা, এই যে আকা দিলেন, তো এই যে আকা যদি দেন এটার ভিতরে, তো ওই আকা, ওই এই যে রেকর্ডটা দিছেন আকা, তো ওই আকা যায় কিন্তু আপনি চাইলে কিক দিতে পারেন, তুম 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 তুম, বেস দিতে পারেন, ঠিক আছে না? সো আমি কিন্তু চাইলে যে কোনো মিউজিক রে ভোকাল ভার্সনও করা যায়, ভোকাল ভার্সনকে মিউজিকেও করা যায়, ঠিক আছে না? তো আমি জি একটা গানে আগে ভোকালে দিতে হবে, যেরকম ভোকালে দিয়ে দিতে হবে যে আপনি তু 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 তু, মুখ দিয়ে দিলেন, কারণ আবার যার মুখ দিয়ে না আসে তার হাত দিয়ে আসতে পারে। তো আপনি যদি ওইটা রেকর্ড করেন, তাহলে কিন্তু ওই সিকোয়েন্স দেখে দেখে আপনি যা ইচ্ছা বসাইতে পারবেন, ঠিক আছে না? বুঝতে পারছি নাকি দেখি, আবার আমি একটা ছোট রেকর্ড দিয়ে দেখি। যদিও রেকর্ড করলে সব রেকর্ড হয়ে যাবে। তো গানটা যদি আমি প্লে করি, তো আমি কিন্তু মুখ দিয়ে পুরো মিউজিক দিয়ে দিছি, তো 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 দিয়ে দিলাম। তো আমি যদি এই রেকর্ডটা মুখ দিয়ে দিয়ে দেই, তো আমি কিন্তু ওইটা দেখে দেখা তুম 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 বিভিন্ন ইনস্ট্রুমেন্ট যা আমি মেলোডাইন থেকে পাই ওটা কিন্তু কাট কাট করে ওইটা বরাবর বসাই দিতে পারবো, কি পারবো না? জি সো জি জি। হ্যাঁ, এই মিউজিকটা অনেকে আবার রেকর্ডই দেওয়া লাগে না, অনেকে তাকাইলেই বসাই দিতে পারে, তু 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 তু, বুঝে নেই? এখন যার যেটা জি। সুবিধা হয়, যেমন আমার কিন্তু মাঝে মধ্যে তাকাইয়াও আমি রিদম বসাইতে পারি, যেরকম আমি এখন দেখে দেখে রিদম বসাইতেছি, তু তু তু, আরে সাপোজ এটা আমার একটা মিউজিক, তো এই যে টে টেটে টেটে, আমি কিন্তু আমার মুখস্থ যে এটা কোথায় বসবে, এটা হইলো এইখানে বসবে, এই যে টা, টা, এখানে বসবে, যদিও এখানে কিছু নাই। সো আমি একটা একটা নিয়ে আসেন উস্তাদ, যেগুলো বুম বুম ইউজ করেন। আদু ভাই এটা লই আইলি ভাই, লই আইছি। সো যে যেটা নেই করে চিন্তা ভাবনা করে ওটার মধ্যে থাকতে হবে, বুঝছেন? আমি কয়েকটা গান এই যে উর্দু নাশিদ রেকর্ড নিছি তো, 4টা গান কালকে, মানে আমার মনে হচ্ছে যে এগুলা দেওয়া দরকার, পারতেছি না, কই আছে। সো এই তো, এটাই হচ্ছে ক্রিয়েটিভিটি, যে আমি আমার মূলত মুখ থেকে দেই না, আমি কি করি বুদ্ধি কইরা হাত থেকে বাজাই। হাত থেকে যে টেবিল আছে না, টেবিলে কিকটা আমার হাত থেকে মিউজিকটা বাজাই, বাজালে আমার হাতটা যেখানে যেখানে পড়ছে ওইটা ওইটা আচ্ছা। তো রেকর্ডে এখানে দেখা যাবে, ঠিক না? তো ওইটা জি। দেখে দেখে আমি ওইখানে কিক ঠিক বসাই দিই, ঠিক আছে? এইটা হুম। এটা কিন্তু সুবিধা। তো যেমন তো এটা আপনি কিন্তু দেখে দেখে যদি বসাইতে অসুবিধা হয়, তাহলে জাস্ট আপনি মুখ থেকে রেকর্ড করে ফেলাইবেন, মুখ থেকে জি। রেকর্ড করে ফেলাইলে আপনি ওইটা বসাই বসাই রেকর্ড দেওয়া যাবে। এখন আচ্ছা, ওটা কার ভিতরে বসাবো, ওটা কার ভিতরে? ওইটা বসাইবেন কে ভিতরে, এখন আপনি যদি চান যে বেস দিব, তাইলে আপনার জি ওই যে মেলোডাইনে যে যা পাইছেন না, ওইটা জি আপনি জি কাট কাট কইরা সুরে সুরে কাট কাট কইরা আপনি ওইটা দেখে দেখে বসাইতে পারবেন, ঠিক আছে? জি হ্যাঁ, ভালো করে খেয়াল করেন, কিন্তু যারা বুঝেন নাই তারাও ভালো করে খেয়াল করবেন এইসব জিনিসগুলা। এই যে মেলোডাইন আমি যা পাইছি, সেটা আমি জি দেখা দেখি কিন্তু আমি মুখ থেকে একটা বিট দিলে অথবা হাত দিয়ে যদি একটা বিট বাজাই, ওটা দেখে দেখে কিন্তু আমি সিকোয়েন্স বসাইতে পারবো, বসাইলে কিন্তু আমার রিদম হয়ে যাবে, ঠিক আছে না? সো আবার চাইলে এরকমও করতে পারেন, সাপোজ আমি একটা একটা বিট নিয়ে আসলাম, হ্যাঁ, ওই বিটের সিকোয়েন্স অনুযায়ীও কিন্তু দেওয়া যাবে, আপনার মুখ দিয়েও যে দেওয়া লাগবে এমনও কিন্তু কথা নেই, আছে। এটা এটা যদিও মাস্টারিং ক্লাসে ছিল, কিন্তু এটার ভিতরে যা